এখন আমাদের টপিক 8051 রেজিস্টার ব্যাংক অ্যান্ড স্ট্যাক। আমাদের 8051-এ 4টা ব্যাংক আছে, 4 ব্যাংকস ইন 8051। ব্যাংকগুলো যথাক্রমে ব্যাংক 0, ব্যাংক 1, ব্যাংক 2, ব্যাংক 3। প্রত্যেকটা ব্যাংকে আমাদের 8টা রেজিস্টার থাকে। প্রত্যেকটা ব্যাংকে 8টা করে রেজিস্টার থাকবে, টোটাল 32 বিট। তো রেজিস্টারগুলো হচ্ছে R0 থেকে R7 পর্যন্ত। এখন আমরা কিছু ইনস্ট্রাকশন দেখব এই রেজিস্টার নিয়ে। প্রথম অপারেশন হচ্ছে মুভ R0, 99H। এই লাইন দ্বারা বোঝাচ্ছে যে 99 হেক্সাডেসিমাল ভ্যালু আমাদের R0-তে আমরা ইনপুট দিতেছি। এবং আরেকটা হচ্ছে মুভ R0, 99। এই 99 যখন কোনো এই সিম্বল দ্বারা প্রকাশ করা হবে না, তখন এটা হবে আমাদের মেমোরি লোকেশন। তাহলে আমরা বলতে পারি R0 এর মেমোরি লোকেশন আমরা 99-এ ফিক্স করে দিচ্ছি। আর এই লাইন দ্বারা আমরা বুঝতেছি যে R0-তে আমরা 99H ভ্যালু রাখতেছি। তো এটা একটু মনে রাখতে হবে। এখন ধরি আমাদের একটা কোয়েশ্চেন দেওয়া আছে, শো দ্য স্ট্যাক অ্যান্ড স্ট্যাক পয়েন্টার ফ্রম দ্য ফলোয়িং, অ্যাজিউম দ্য ডিফল্ট স্ট্যাক এরিয়া। এখানে বলা আছে অ্যাজিউম দ্য ডিফল্ট স্ট্যাক এরিয়া। এটার মানে কি? ডিফল্টভাবে আমাদের স্ট্যাক এরিয়া অথবা স্ট্যাক পয়েন্টার থাকে আমাদের 07H-এ। আর যদি বলা না থাকে তাহলে আমাদের কোয়েশ্চেনে এখানে ইনস্ট্রাকশন লেখা থাকবে, একটা এইভাবে লেখা থাকতে পারে যে স্পে কমা যে কোনো একটা নাম্বার দিয়ে আমরা ধরেন যে 09H এরকম এইভাবে দেওয়া থাকতে পারে, যেটা হবে আমাদের স্ট্যাক পয়েন্টার আমাদের শুরু হবে 09H থেকে। অ্যাজিউম দ্য ডিফল্ট স্ট্যাক এরিয়া। তো এই ক্ষেত্রে আমরা আমাদের এসপি পয়েন্টারটা শুরু করব 07H থেকে। তো আমরা প্রথমে আমাদের টোটাল ইনস্ট্রাকশনটা আগে পড়ে বুঝি। তো প্রথম লাইনে আমাদের করতেছে R6 রেজিস্টারে আমাদের 25H ভ্যালুটা রাখতেছি, এবং পরবর্তী ইনস্ট্রাকশনে আমরা বলতেছি R1-এর ভিতরে আমরা 12H রাখবো। তারপরে ইনস্ট্রাকশনে বলতেছে যে R4 রেজিস্টারে আমরা F3H ভ্যালুটা রাখবো। এবং 8051-এ আমাদের যদি প্রথমে কোনো লেটার থাকে, যেরকম ABCDEF এই পর্যন্ত থাকে, তো এখানে আমরা এরর পাইতে পারি। এই সমস্যাটা দূর করার জন্য আমরা সামনে একটা 0 বসায় নিব। এই 0 বসানোর জন্য আমাদের ভ্যালুর কোনো পরিবর্তন আসবে না। এরপরে আমরা বলতেছি যে পুশ, আমরা স্ট্যাকের ভিতরে পুশ করতেছি 6 নাম্বার রেজিস্টারের ভ্যালুটা, এবং এর পরের লাইনে আমরা পুশ করতেছি 4 নাম্বার রেজিস্টারের ভ্যালুটা। এরপরে আমরা পুশ করতেছি 1 নাম্বার রেজিস্টারের ভ্যালুটা। এবং আমরা সবাই জানি স্ট্যাক হচ্ছে লিফো। স্ট্যাক হচ্ছে লিফো পালন করে। লিফো মানে লাস্ট ইন ফার্স্ট আউট। তো এখানে এই 3 দ্বারা কি বোঝাচ্ছে? এই 3 দ্বারা বোঝাচ্ছে যে আমরা যেই লাস্টের ভ্যালু মানে স্ট্যাকের ভিতরে আমাদের যে উপরে যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটা আমরা 3 নাম্বার রেজিস্টারের ভিতরে রাখবো। এবং আবার পরবর্তী ভ্যালু আমরা কি করতেছি 4 নাম্বার রেজিস্টারে রাখতেছি, এবং পরে আবার কি করতেছি 1 নাম্বার রেজিস্টারে রাখতেছি। এরপর আবার 4 নাম্বার রেজিস্টারের ভ্যালু আমরা পুশ করতেছি। তো এখন দেখা যাক আমাদের কিভাবে আমরা স্ট্যাকটা লিখব। তো প্রথমে আমাদের লেখার সুবিধার্থে আমি কতগুলো স্ট্যাক তৈরি করে রেখেছি। তো প্রথমে আমাদের স্ট্যাক পয়েন্টার আমাদের শুরু হবে বাই ডিফল্ট 07 থেকে। তাহলে এর পরবর্তীগুলো শুরু হবে আমাদের 08, 09, A, B, C। এর পরবর্তীতে আমরা পুশ করতেছি 6 নাম্বার রেজিস্টারের ভ্যালু। পুশ করতেছি আমরা 6 নাম্বার রেজিস্টারের ভ্যালু। 6-এ আমাদের ভ্যালু আছে 25। তো আমাদের পরবর্তীতে 25 পুশ করতেছি, পুশ
R6 08। তো আমাদের পয়েন্টার এখন এক আপডেট হয়েছে, আগে ছিল 07 থেকে এক আপডেট হয়ে 08 হয়েছে। এসপি আমাদের পয়েন্টার এখন আছে 08-এ, 09ABC। এর পরবর্তীতে আমাদের বলা হয়েছে যে পুশ করব আমরা 4 নাম্বার স্টারের ভ্যালু। 4 নাম্বার স্টারে আমাদের ভ্যালু হচ্ছে F3। তো এর আগে আমাদের ভ্যালু ছিল F। তো এখন আমাদের আবার পয়েন্টার এক আপডেট হয়েছে, এক আপডেট হওয়ার জন্য আমাদের পয়েন্টার এখন আসছে 09-এ, 09ABC। পরবর্তীতে আমরা আবার 1 নাম্বার রেজিস্টারের ভ্যালু ইনসার্ট করতেছি। তো 1 নাম্বার রেজিস্টারের ভ্যালু যদি আমরা ইনসার্ট করি তাহলে আমাদের আগের ভ্যালুগুলো আমরা আগে বসাই নিই। তো 1 নাম্বার রেজিস্টারে আমাদের ভ্যালু ছিল 12H12। তাহলে আমরা করতেছি কি পুশ R1 রেজিস্টারের ভ্যালুটা পুশ করতেছি। এর পরবর্তীতে আমরা পপ করতেছি এবং 3 নাম্বার রেজিস্টারে সেই ভ্যালুটা রাখতেছি। তো আমরা পপ করতেছি এবং R3-তে আমরা সেই ভ্যালুটা রাখতেছি। এখানে আমাদের হবে এসপি স্ট্যাক পয়েন্টার হবে আমাদের A। এর পরবর্তীতে আমরা যখন 09ABC, তো আমরা যদি স্ট্যাক থেকে কোনো ভ্যালু বের করি তাহলে আমাদের এইখান থেকে ভ্যালুটা বেরিয়ে যাবে। তো আমাদের এইখান থেকে যদি ভ্যালু বের হয়ে যায় তাহলে আমাদের একটা স্ট্যাক পয়েন্টার কমে যাচ্ছে, তাহলে স্ট্যাক পয়েন্টার হয়ে যাচ্ছে আমাদের 09। এবং আমরা কোন রেজিস্টারে ভ্যালু রাখতেছি R3-তে, R3-তে আমাদের ভ্যালু হয়ে যাবে 12। তাহলে আমাদের ভ্যালু রিমেইন থাকবে স্ট্যাকে হচ্ছে 25 এবং F3। এরপরে আমরা আবার পপ করতেছি এবং 4 নাম্বার রেজিস্টারে R4 এ ভ্যালু রাখতেছি। তাহলে আমাদের এসপি আবার এক কমে যাবে, 08 হবে এবং R4-এ আমাদের নতুন একটা ভ্যালু অ্যাসাইন হবে 25। তো আমাদের স্ট্যাকে লাস্ট ভ্যালু ছিল F3, তাহলে আমাদের ভ্যালু অ্যাসাইন হচ্ছে F3 09ABC। আবার আমরা পপ করতেছি, 1 নাম্বার রেজিস্টারে ভ্যালু রাখতেছি। তাহলে এসপিতে আমাদের হবে এক কমে যাচ্ছে 07 এবং R1-এ নিউ একটা ভ্যালু আপডেট হবে যেটা হবে আমাদের লাস্টের ভ্যালু আমাদের ছিল 25H, দেখা যায় না। তো আমাদের লাস্ট ভ্যালুটা হচ্ছে 25H এবং আমাদের স্ট্যাকে আর কোনো ভ্যালু অবশিষ্ট নাই, 09ABC। এবং পরবর্তীতে আমরা 4 নাম্বার রেজিস্টারে ভ্যালু আবার পুশ করতেছি আমাদের 4 নাম্বার ভ্যালু। যখন আমরা ভ্যালু পুশ করতেছি তাহলে আমাদের দেখতে হবে এখন আমাদের কোশ্চেনে আমরা পপ করে 4 নাম্বার রেজিস্টারে একটা আপডেটেড ভ্যালু রাখছি, এই ভ্যালুটাই আমরা বসাবো পরবর্তীতে। আগের ভ্যালু ওটা ওভার রিটার্ন হয়ে গেছে। তো পরবর্তীতে আমাদের ভ্যালু আছে F3, তাহলে আমরা ভ্যালু বসাচ্ছি F3 8। আমাদের স্ট্যাক পয়েন্টার হচ্ছে আমাদের 08-এ যাচ্ছে, আর আমরা আবার করতেছি কি পুশ R4, আর এখানে আমরা করতেছি পপ R1। এই আমাদের হচ্ছে স্ট্যাকের পুশ পপের প্রসেস। ধন্যবাদ।